আজকে আমরা দেখবো ফটোশপে ক্লিপিং মাস্ক। তো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএস পেন্টল। আমি বাদ। আর আজকে আমরা দেখবো ফটোশপে ক্লিপিং মাস্ক। সো এটাকে আমি মুখে বলে বুঝাতে পারবো না, আপনাকে অবশ্যই আমার স্ক্রিনে আসতে হবে। সো আসুন আমার স্ক্রিনে দেখুন। সো এখানে চলে আসলাম আমি ফটোশপে। এখান থেকে লেস সাপোজ আমি একটা সিলেকশন তৈরি করব। এখান থেকে জাস্ট একটা সিলেকশন তৈরি করে নিলাম। করার পর এখানে নিব একটা নিউ লেয়ার নেওয়ার পর লেস সাপোজ আমি এখানে একটা কালার ফিল করব। লেস সাপোজ আমি এটা ফোরগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর লেস সাপোজ এখানে যে সিলেকশনটা রয়েছে এই সিলেকশনের মধ্যে আমাদের ব্লু কালারটা ফিল করে দিলাম। লেস এটা ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার পর আমরা আরেকটা লেয়ার নেব। নিউ একটা লেয়ার নেওয়ার পর আমি কি করলাম, এটার মধ্যে ক্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করব। ক্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, এই লেয়ারকে করতে হবে সিলেক্ট করার পর অল্ট চেপে ধরে আপনি দুইটা লেয়ারের মাঝখানে মাউসটা নিয়ে আসবেন। মাউসটা নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাউসটা চেঞ্জ হয়ে গেছে। আর হচ্ছে এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। লেটস সাপোজ আমি যদি এই লেয়ারের মধ্যে কোনো কিছু পেন্ট করি, সাপোজ এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। করার পর আমি এখানে ব্রাশ টুল নিয়ে এলাম। নেওয়ার পর লেটস সাপোজ আমি এখানে রেড কালারটা চুজ করি। রেড কালারটা নিলাম। নেওয়ার পর যদি এখানে পেন্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে শুধু এতটুকু অংশের মধ্যে কিন্তু আমাদের পেন্ট হচ্ছে। মানে হচ্ছে আমাদের যেটুকু এরিয়ার মধ্যে আমাদের যে লেয়ার ওয়ানটা রয়েছে অতটুকু এরিয়ার মধ্যে কিন্তু আমাদের সে কালারটা ফিল হচ্ছে। এর বাইরে কিন্তু কালার ফিল হবে না। আপনাদেরকে যদি এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হাইড করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে লেয়ার ওয়ান যে অংশটুকু রয়েছে শুধু এতটুকু অংশ জুড়ে কিন্তু আমাদের লেয়ারটা আছে। আর হচ্ছে এদিকের মধ্যে কিন্তু কোনো ধরনের অংশ নেই। এই কারণে কিন্তু আমাদের যে ক্লিপিং মাস্ক করা যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারে কিন্তু এই অংশটুকুর মধ্যে কিন্তু আমাদের পেন্ট হচ্ছে। এর বাইরে কিন্তু আমরা চাইলেও পেন্ট করতে পারবো না, বিকজ অফ আমাদের অ্যাক্টিভ যে লেয়ার যে রয়েছে সেই লেয়ার মধ্যে কিন্তু আমাদের কাজ করতে হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। লেটস সাপোজ আমি এই দুইটা লেয়ারকে করলাম ডিলিট। এই দুইটা লেয়ারকে করলাম ডিলিট করার পর লেটস সাপোজ আমি এখানে একটা টেক্সট টাইপ করব। এখানে টেক্সট টাইপ করার জন্য এখানে নিলাম টেক্সট টুল। তারপর জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর টেক্সট লেখার অপশন চলে আসবে। এখানে জাস্ট আমি দিলাম এফ, চলে আসলো এফ। এখানে কি করব, আমি এটাকে একটু বড় করতে চাই। লেটস সাপোজ আমি আবার নিব টেক্সট টুল নেওয়ার পর এটা সিলেক্ট করবো। তারপর এটাকে একটু বড় করবো। আমি এখন চাই এখানে যে অ্যাপ যে লেটারটা আছে এই লেটারের ভিতরে আমার একটা ছবি চলে আসো। সো এটা কিন্তু করতে পারবো আমরা লেয়ার মাস্ককে ইউজ করি। সো লেটস সাপোজ আমি আগে প্রথম আমার একটা ফটো ইনপুট করি। সো আমি এখানে আমার একটা ফটো ইনপুট করেছি। এখন আমি চাই এখানে যে অ্যাপ যে লেটারটা রয়েছে এই লেটারের ভিতরে আমার এই ছবিটা চলে আসুক। সো এটা করার জন্য কিন্তু আমরা চাইলে যে ক্লিপিং মাস্কটা ইউজ করতে পারি। সো আমরা এই লেটারের মধ্যে এই ছবিটা আনার জন্য কি করতে হবে, প্রথমত এটাকে নিয়ে আসতে হবে আমাদের লেটারের মাঝখানে নিয়ে আসতে হবে। তারপর আমরা কি করব, এই যে উপরে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারে ক্লিক করবো এবং এই দুইটা লেয়ারের মাঝখানে অল চেপে ধরলে দেখবেন যে আপনাদের মাউসের কার্সারটা কিছুটা চেঞ্জ হবে। আপনি কি করবেন, এখানে জাস্ট ওয়ান ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আমাদের যে ছবিটা রয়েছে ছবিটা কিন্তু আমাদের অ্যাপ যে লেটারটা রয়েছে এই লেটারের পিছনে কিন্তু চলে গেছে। এখন চাইলে কিন্তু এটা আপনারা ইচ্ছা মতন কিন্তু এডিট করতে পারেন। লেটস সে আমি করলাম ট্রান্সফর্ম করলে কিন্তু আমি এটা ছোট করতে পারি। রাইট, আমাদের কিন্তু এখানের মধ্যে চলে আসছে। আর আপনারা এতটুকু মনে রাখবেন যে আপনাদের যতটুকু এরিয়াটুকুর মধ্যে আপনাদের যে নিচে লেয়ারটা আছে অতটুকু এরিয়ার মধ্যে কিন্তু আপনাদের ক্লিপিং মাস্ক করা লেয়ারটা অ্যাক্টিভেট থাকবে। মানে হচ্ছে আপনারা যদি এখানে দেখেন তাহলে দেখবেন যে এখানে যে অ্যাপ যে লেয়ারটা রয়েছে মানে হচ্ছে এখানে যে টেক্সট লেয়ার এখানে কিন্তু কোনো অংশতে কিন্তু আমাদের যে এরিয়াটা অ্যাক্টিভেট নেই। শুধু এখানে এইটুকু এরিয়ার মধ্যে কিন্তু আপনাদের মানে হচ্ছে অ্যাপ যে লেটারটা রয়েছে এই লেটারটা শুধু এই এরিয়াটুকুর মধ্যেই আছে। এই কারণে এখানে যে ফটো যে ক্লিপিং মাস্ক করেছি এটা কিন্তু শুধু এই এরিয়ার মধ্যে দেখা যাচ্ছে। আর হচ্ছে এই এরিয়াটুকুর মধ্যে কিন্তু এই ফটোটা দেখা যাচ্ছে। এর বাইরে কিন্তু নিলে সেই ফটো দেখা যাচ্ছে না, বিকজ অফ এই এরিয়াটুকুর মধ্যে আমাদের টেক্সটটা অ্যাক্টিভেট নেই। লেটস সাপোজ আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই। এখানে সাপোজ আমি এই সাবজেক্টের সিলেকশন নিব। এখানে আমি আগে থেকে একটা সিলেকশন তৈরি করে রেখেছি। সাপোজ এটা করলাম লোড। কিভাবে সিলেকশন করলাম এটা নিয়ে টিউটোরিয়াল বানানো হবে। জাস্ট আমি এখানে একটা সিলেকশন তৈরি করলাম। আপনারা অনেকভাবে সিলেকশন তৈরি করতে পারেন। এটা কি করলাম, কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দিলে কি হবে, আমাদের যতটুকু এরিয়া সিলেক্ট ছিল ততটুকু এরিয়া কি হবে আমাদের নতুন একটা লেয়ারে চলে আসবে। লেটস সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হাইড করলাম। হাইড করার পর আমি কি করলাম, এখানের মধ্যে কোনো একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমি এখানে কোনো একটা কালার ফিল করলাম। লেটস সাপোজ যে কোনো একটা কালার ফিল করলাম। তারপর আমি কি করলাম,
এটা নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্ট কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে একটু আলাদা আছে। লেটস সাপোজ আমি যদি এখানে কোনো একটা জিনিস পেন্ট করতে চাই, লেটস সাপোজ আমি আরেকটা লেয়ার নিলাম। আমাদের ফটো যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের সাথে আমরা লেয়ার 3 করবো ক্লিপিং মাস্ক করার জন্য অর্চের ভেতরে এই দুইটা লেয়ার মাস্কে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু এই লেয়ারটা এই লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক আকারে যুক্ত হবে। এখন যদি আমাদের ব্রাশ যে টুলটা সেটা সিলেক্ট করি, করার পর আমরা কি করবো এখানে ডিফল্ট কালারে ক্লিক করবো। করার পর আমরা যদি এখানে পেন্ট করা শুরু করি, লেটস সাপোজ পেন্ট করলাম, তাহলে কি হবে আমাদের যে সাবজেক্টটুকু রয়েছে মানে হচ্ছে এই লেয়ারের সাথে তো আমরা ক্লিপিং মাস্ক করেছি, এই লেয়ারে শুধু আমাদের যে পেন্টটা হচ্ছে বাকি লেয়ারের সাথে কিন্তু কোনো সংযুক্ত নেই। মানে হচ্ছে এই লেয়ারে আমি যতই এখানে পেন্ট করি না কেন আমাদের কিন্তু এই সাবজেক্টের অংশটুকুতে পড়বে, এই বাইরের অংশটুকু কিন্তু কোনো পেন্ট হবে না। আশা করি আপনাদের কিছুটা হলেও বুঝতে পেরেছি। শুধু আপনারা এতটুকু মনে রাখবেন, আপনি যে লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করবেন তাহলে দেখবেন নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা কতটুকু অংশ জুড়ে আছে, অ্যাক্টিভ ক্যানভাসের মধ্যে কতটুকু এরিয়া জুড়ে আমাদের নিচে লেয়ারটা আছে সেই অনুযায়ী কিন্তু ডিপেন্ড করবে উপরে লেয়ারটা কতটুকু অ্যাক্টিভেট আছে আর কতটুকু অংশের মধ্যে আমরা কাজ করতে পারবো। এটা শুধু সাধারণভাবে ইউজ করতে পারবেন সেটা নয়, আপনার চাইলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথেও কিন্তু আপনার চাইলে ক্লিপিং মাস্কটা ইউজ করতে পারেন। আপনার যেটা জরুরি সেটা কিন্তু চাইলে ইউজ করতে পারেন। আশা করি আপনাদেরকে কিছুটা বুঝতে পেরেছি। আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এন্ড কিপ লার্নিং, কিপ ক্রিয়েটিভ।